নাম 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 আমিও নামবো একটু পরে। বাড়িতে চলে এসেছি এবং আমার বাড়ির পুকুরে অলরেডি চুন দেওয়া হয়ে গেছে আরও 2 দিন আগেই। এবং কর্নারে দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা, এটা হচ্ছে গিয়ে চুনের আস্তর, চুনের দাগ। এখন আমরা পুকুরে নামবো, নেমে হচ্ছে দেখবো যে পুকুরের পানির পরিমাণ কতটুকু। অনেক গরম, এই তো অল্প অল্প পানি। আয় হায়, যা 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 মাঝে যা দেখি। ও আচ্ছা, এটা কেনারে কম না, তাই এত গরম? নিচে ঠান্ডা লাগে? নিচে পার কাছেও গরম? কি কষ্ট, এত গরম তো আর কথা না। বিষয় হচ্ছে মাছ ছাড়তে চাচ্ছি, কিন্তু এত পরিমাণ গরম, এই গরমের কারণে পুকুরের পানিটা আসলে গরম হয়ে যাচ্ছে। তো এটা আদৌ কতটা মাছের জন্য আসলে উপযোগী হবে আমি বুঝতেছি না। এই মুহূর্তে কি ছাড়বো না আসলে একটু ওয়েট করব? পুকুরে যে পরিমাণ পানি আছে সেটা পর্যাপ্ত। দেখেন পুকুরে প্রায় 5 ফিট মিনিমাম হবে, 5 ফিট তো হবেই। তো তুই দাঁড়াইছিস ওই পর্যন্ত, গলা পর্যন্ত? দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। ও, তার মানে প্রায় 5 ফিট পানি আছে। দেখেন, হ্যাঁ প্রায় 5 ফিট পানি আছে। আমার মনে হয় এটা পর্যাপ্ত। তারপরেও যদি দেখি যে আসলে আরও দিতে হবে, বর্ষার শুরু তো হয়ে গিয়েছে, আমরা পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করব। তো কালকে হচ্ছে যাব মাছ দেখার জন্য, পোনা মাছ। আপনাদেরকে সাথে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকবেন যে আসলে কীভাবে কি। আজকে বিকেলে হচ্ছে একটা জায়গায় যাব, আমার বাড়ির কাছাকাছি একটা জায়গাতে হচ্ছে করা হয়, মাছ চাষ করা হয়। তো ওই আঙ্কেল হচ্ছে ওইখান থেকে নিয়মিত মাছ নিয়ে আসে। তো আমি আজকে আঙ্কেলের সাথে গিয়ে কথা বলবো এবং আগামীকালকে ওনাকে নিয়েই চেষ্টা করব ভোরবেলা সেই মাছের আড়ত বলে যেটা, পোনা মাছের আড়ত, সেখানে গিয়ে সরেজমিনে দেখে আসবো এবং তারপরে সিদ্ধান্ত নিব আসলে কত দ্রুত মাছটা ছাড়াটা ভালো হবে। এটা হচ্ছে আমার পুকুরের বাইরের পার। এইটা রিসেন্টলি হচ্ছে সমস্ত বন কেটে ফেলা হয়েছে এবং মেডিসিন দেওয়া হয়েছে। তারপরেও আসলে বন এমন একটা জিনিস, সহজে শেষ হওয়ার না। বনের কারণে আমার প্রচুর পরিমাণে খরচ বেড়ে যাচ্ছে। প্রতি মাসে মিনিমাম 2000 টাকা ইনভেস্ট করতে হয় বন পরিষ্কার করার জন্য। আমরা এখন হচ্ছে একটা খামারে যাব, আঙ্কেলের বাসায়। উনি নিজেও হচ্ছে 2-3 বছর যাবৎ মাছ চাষ করতেছেন। ওনার সাথে কথা বলবো এবং কালকে আমরা মাছের যে পোনা কিনবো, সেই পোনা দেখতে যাব। তো যাই হোক, চলুন আমরা যেতে থাকি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই ফাঁকা মাঠটা অতিক্রম করাটাই এখন একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। 2 পাশে হচ্ছে পাটের ক্ষেত, পাট লাগানো হয়েছে, যত দূর চোখ যায় শুধু পাট আর পাট। অনেক সুন্দর লাগতেছে দেখতে। এরকম প্রকৃতির সুন্দর পরিবেশ দেখলে আসলে তখন এই গরম আর গরম লাগে না শরীরে। ঠিক এটাই হচ্ছে বিষয়। একজন কৃষক যখন এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তার ফসল যখন এত সুন্দর দেখে, তখন তার সমস্ত কষ্টই আসলে দূর হয়ে যায়। পরিস্থিতিটাই তাই। হাঁটতে হাঁটতে আমরা বেড়িবাঁধে চলে এসেছি। এই বর্ষার মৌসুমে পার ভাঙার কারণে এখানে অলরেডি স্ল্যাব বসানো হয়ে গিয়েছে, যাতে করে পাড়টা ভেঙে না যায়। তো এখনও আমরা আমাদের মেঠো পথে এই কাঁচা মাটিতেই হাঁটতে হচ্ছে। এতটাই অবহেলিত একটা জনপদ আমাদের। যদিও আস্তে ধীরে করে অবস্থার পরিবর্তন হচ্ছে একটু একটু করে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল, একেবারেই সামান্য। এই হচ্ছে বিষয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গ্রামের যে পরিবেশ, প্রাণ প্রকৃতি, সেটা এখানে ভরপুর পাবেন। আসতে কষ্ট হবে, কিন্তু আসলে আপনাকে যেতে ইচ্ছে করবে না, থেকে যেতে মন চাইবে। তো যাই হোক, চলুন আমরা কাছাকাছি চলে এসেছি, খামারটা দেখি। চলে আসছি আমরা সেই আমার আঙ্কেলের পুকুর পাড়ে। এটা তো মনে হয় আমার পুকুর কাটার পরে কাটছেন না? না একসাথেই? 1 বছরই আমার কাটার পরে কাটছেন। আমারটা কাটা হয়েছে দেখছেন, তারপর ওই ভেকু দেওয়া এলো কাটাইছেন। মাছে খাবার খাচ্ছে, খাবার দেওয়া হয়েছে একটু আগেই। তো এই হচ্ছে পুকুর। এর পাড়ে হচ্ছে বিভিন্ন ফল গাছ লাগানো হয়েছে, যেমন লেবু, কলা, সুপারি, পেঁপে, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, লিচু গাছ, তারপরে হচ্ছে আবার
ও আচ্ছা, হ্যাঁ বিভিন্ন ফলের। তারপরে হচ্ছে এদিকে আবার এই সবজি চাষও হয়েছে, বেগুন, ডাঁটা, এই যে ডাঁটা, তারপরে হচ্ছে লাউ, এটা কি লাউর মাচা না কুমড়া? কুমড়া না, কুমড়ার মাচা। তারপরে নিচে হচ্ছে কচু শাক। মোটামুটি একটা মানে মিশ্র খামার বলা চলে। এখানে পুকুরে হাঁসও আছে পর্যাপ্ত পরিমাণ, আমরা শব্দ শুনতে পাচ্ছি, ওরা এখানেই আছে। তো এইটা হচ্ছে একটা আদর্শ খামার, যেটা খুব কমার্শিয়াল চিন্তা করে না করা হলেও অনেকটা কমার্শিয়াল। এখানে প্রয়োজনে সব চাহিদাই, পাট থেকে বিভিন্ন ফল সবজি এবং পুকুর থেকে হচ্ছে মাছ। পাশাপাশি হচ্ছে দেখেন হাঁস পালন করেও কিন্তু মাছের খাদ্যের একটা ঘাটতি পূরণ করা যায়। সেটা মোটামুটি সব কিছুরই একটা সংমিশ্রণ এখানে রয়েছে। এখানে আছে এখন কি কি মাছ কাকা? এখানে গ্রাস কাপ আছে, চায়না পুরি আছে, তারপর তেলাপিয়া আছে, মিলটা আছে, ব্যাপারে আছে, মানে পাঁচ মিশালি আছে না? হ্যাঁ। একেবারে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিয়েছে। আমাদের কথা শেষ হতে হতে অনেক সময় লেগে গেছে। অনেক দিন পরে কাকার সাথে দেখা এবং অনেক কিছু বিষয় নিয়ে কথা বললাম, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, কালকের প্ল্যানিংটা আমরা কনফার্ম করে ফেললাম। আমরা ভোরবেলা ভোর 4:30টার দিকে বের হয়ে রওনা করব এবং কালকে যাব হচ্ছে মাছ দেখতে, কিভাবে কি সব কিছু জেনে বুঝে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিব কবে মাছ নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার সাথেই থাকুন। আগামীকালকে আমরা কীভাবে কি যাচ্ছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। বাই বাই।